রাজধানীর কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঘটনাস্থলে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। এই মুহূর্তে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত সিদ্দিকী, ঠিক কখন এই আগুনের ঘটনা বা সূত্রপাত হয়েছে এবং সেখানে আসলে পানির কিরকম মজুদ রয়েছে, কি অবস্থা সেখানে, হতাহতের ক্ষয়ক্ষতির খবরাখবর সব মিলে জানাবেন। ধরবো সেই অবস্থা নেই। যেটি বলতে পারি যে আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে, আসলে নিয়ন্ত্রণে কিনা সেটির ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে খুব সম্ভবত একটি ভাঙাড়ির দোকান ছিল এবং প্রচুর বই পত্র আমরা দেখতে পেয়েছি যে প্রচুর বই এবং নানান রকম প্লাস্টিক সামগ্রী পুড়েছে এবং ধোঁয়া তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমাদের কাছে প্রাথমিক দৃষ্টিতে মাঝখানে এটি আসলে বিশাল বস্তি এলাকা এবং প্রায় যতদূর আমরা এই অন্ধকারে অনুমান করতে পারছি যে এই বস্তির প্রায় পুরোটাই হয়তো ভস্মীভূত হয়েছে এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় আগুন এখনও জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে 7টি ইউনিট কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিটে এসে এর মধ্যে পৌঁছেছে। মোট ইউনিটের সংখ্যাটি কত সেটি তাৎক্ষণিকভাবে এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা ঠিক আমাদের সঠিকভাবে জানাতে পারেনি। তারা যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে 7টি ইউনিট এসেছিল, এরপর আরও অন্তত 3টি ইউনিট তার সঙ্গে কাজে যোগ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভেতরে এই যে জায়গাটিতে বস্তির যে জায়গাটিতে আগুন লেগেছে, স্থানীয়রা জানিয়েছেন যে আসলে সন্ধ্যার পরপরই আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু আসলে ততক্ষণে এই একেবারে রাস্তার পাশে কালশীর যে মূল সড়কটি রয়েছে, প্রায় 8 লেনের যে সড়ক, এই সড়কের পাশেই এই আগুন সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছতে আসলে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং মোটামুটি যা ছিল এই বস্তি বেশিরভাগই টিন, বাঁশ এবং নানান রকম কাঠ দিয়ে তৈরি, সবই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এখানে আসলে উজমা ধোয়ার কারণে দাঁড়ানো যাচ্ছে না। কয়েকজন এরই মধ্যে অসুস্থ হয়েছে। আমরা কিছুক্ষণ আসার আগে পরপরই আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে যারা আহত হয়েছেন তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। একে তো বাতাস এবং তার উপর আসলে প্রচণ্ড ধোঁয়া, যেটি বলছিলাম যে এখানে মূলত ভাঙারি সামগ্রীর কয়েকটি দোকান, আমরা পাশাপাশি কয়েকটি দোকান ছিল এবং সেগুলো তো পুড়েছেই। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় আসলে একদম শুধু ছাই আর কয়লা। আমরা এই মূল সড়ক থেকে যতটুকু দেখতে পাচ্ছি কোথাও আসলে ধোঁয়া, ছাই আর কয়লা ছাড়া আমরা আসলে আমাদের কিছুই চোখে পড়ছে না। আপনি কি আগুনের সমস্যা ছিলেন? আগুন লাগার পরে আপনি কোন এলাকার? আমি এই এলাকারই। কিভাবে আগুন, কি অবস্থায় আপনি এসে কি অবস্থায় দেখছিলেন? আমি আয়সা দেখছি যে এই পাঁচটা আগুন হয়েছে, পরে বাতাসে দ্রুত আগুন ছড়ায় গেছে। তো প্রথম থেকে কাজ করতেছি এর সাথে ফায়ার সার্ভিস আয়সা আগুন নিয়ন্ত্রণে আনছে। কতগুলা ঘর ছিল এখানে? এখানে ধারণা করতেছি যে 2-250 মতো ঘর ছিল। আর এইগুলা কি দোকান ছিল? ভাঙারির দোকান? এইগুলি বাঙালির দোকান ছিল, সব বাঙালির দোকান ছিল। ভাঙারির দোকান তো কোনোটাই আস্থা নাই? না না, বাঙালির দোকান বা এই পাশে যা বাড়ি ছিল ওই কোনোটাই আস্থা নাই, আর কেউ কিছু বার করার সুযোগ পায় নাই। এখন পর্যন্ত আপনি আসার পরে আহত কাউকে দেখেছেন? আহত কাউরে পাই নাই এখনো, পরে দেখা যাক যে পরবর্তীতে বের হয় কিনা। আহত বা পরে বের হওয়ার কথা, কারণ ওইদিকে ভিতরে বসতি তো অনেকেই দেখছি একজনে আপনার ওর জিনিসপাতি বার করবার না পায় মুরব্বী লোক ওই আগুনে ঝাঁপ দিতে গেছিল, পরবর্তীতে আর ওইটা দেখতে পাই নাই, মানে কি হয়েছে। বুঝতে পারছি। দেখছেন যে আসলে এখানে যারা স্থানীয়রা ছিলেন তারা যেটি বলছিলেন যে আগুনের পরপর আসলে প্রচণ্ড বাতাসের কারণে এবং এই প্রচণ্ড ধোঁয়ার কারণে আসলে এখানে দাঁড়ানো যাচ্ছে না। এখানে আসলে কাজ করা বা এখান থেকে এত এই পরিমাণ ধোঁয়া যে এবং বাতাসটি আসলে
বাতাসটি আসলে আগে বইছিল বস্তি এই মূল সড়ক থেকে বস্তির দিকে, কিন্তু এখন বাতাসটি হঠাৎ করে উল্টো প্রবাহিত হওয়া শুরু হওয়ায় ধোঁয়াটি একেবারে পুরো রাস্তার মাঝ বরাবর চলে আসে। ভাই আপনি এই এলাকায় এসে কি অবস্থা দেখছিলেন বলেন তো? এসে ভাই এমন দুর্গস্থ দেখছি ভাইয়া, কেউ হেল্প করে না, সবাই মনে করেন ভিডিও করতে ব্যস্ত। একটু একটু যদি হেল্প করতো এত আগুন লাগার কোনো প্রশ্নই উঠতো না। আগুনটা কিভাবে লাগছে আপনারা অনুমান করতে পারেন কিছু? আগুনটা মনে করেন প্রথমে এখানে উচ্ছেদ অভিযান হয়েছিল, উচ্ছেদ অভিযানের পর কিভাবে হলো না হলো কেউ বলতেই পারে না। এটা তো কয়েকদিন আগেই তো উচ্ছেদ অভিযান হলো পুলিশের সাথে যে ঝামেলা। এখন কি কেউ স্বজন্ত না কেউ ক্ষোভ বা কেউ লাগাইছে কোনো আইডিয়া নাই। এখানে আইসা দেখি যে কারেন্টটা গেছে আসার লগে যে এমন বিকট ধোঁয়া, কেউ ভিতরে ঢুকবে এমন কারো মনে করেন সামর্থ্য নাই। আগুন পূর্ব থেকে আরো দেওয়া হয়েছে, বাতাসের কারণে আরো আগুন লাগছে, বাতাসটার কারণে। এখানে তো দুতলা টিনের ঘর ছিল অনেকগুলো। ভাঙ্গারি কি অবস্থা? ভাঙ্গারি মালামাল ছিল ও মনে করেন এখানে এটা পুরো ডোবার উপর দিয়ে মনে করেন প্লাস্টিক এইসব ফালাইতো, এটার কারণে আর বেশি ধোঁয়া হয়েছে, ধোঁয়ার কারণে বেশি হয়েছে। কতগুলো ঘর ছিল আনুমানিক? আনুমানিক 350 350 প্রায়। শুনতে পাচ্ছিলেন যে আসলে স্থানীয়রা তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন এবং বলছিলেন যে আসলে প্রাথমিকভাবে তারা কারোরই আসলে সহযোগিতা পাননি এবং কিছুদিন আগে আসলে এই এলাকাটায় রাজউকের যে উচ্ছেদ অভিযান ছিল এবং জানেন যে তখন পুলিশের সঙ্গে স্থানীয়দের কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটেছিল। সেইটিকে ইস্যু করে তারা কিছুটা সন্দেহ প্রকাশ করছেন যে এটি আসলে ষড়যন্ত্রমূলকভাবে কিছু হয়েছে কিনা। তবে অন্য যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে আসলে আগুনের সূত্রপাত হওয়ার এবং খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন এবং এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। উজমা, এখান থেকে আসলে এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। আমি একটু দেখছেন যে এখানে আমরা যে জায়গাটিতে আগে ছিলাম একেবারে পুরো এলাকায় ধোঁয়ায় আসলে একদম ধূসর অবস্থা ছিল এবং কোনোভাবেই ওইখানে দাঁড়িয়ে যে সংবাদ প্রচার করব সেই অবস্থা আসলে ছিল না। যেটি বলছিলাম যে আগুনের সূত্রপাত নিয়ে বা আগুন লাগার ইস্যু নিয়ে এক একজন এক একটি বক্তব্য দিচ্ছেন। তবে স্থানীয় যারা ছিলেন তারা বলছেন যে আসলে এই রাস্তার পাশে আসলে যেই কয়টি দোকান ছিল অধিকাংশই ভাঙারি পণ্য ক্রয় বিক্রয়ের দোকান ছিল, সব দোকানই আসলে ভস্মীভূত হয়েছে। আমরা একজন ক্ষতিগ্রস্ত এখানে তার হতাশা প্রকাশ করছেন। আমরা বিশ গাড়ি মাল আছে, আমি কালকে সেল দেবো, কালকে সেল দেওয়ার কথা আমার 20 গাড়ির মাল, আমি কালকে সেল দিতাম, আমি 20 গাড়ির মাল, আমি কিছুই সেল দিতে নাই, আমি কিছুই দেখ, আমি নামাজ পড়ে হলে বাইরে আছে, আমার পোলায় বলতেছে এই মুহূর্তে আগুন ধরাইছে। আমি কিন্তু আমার দোকানে গ্যাসের বোতল আছে, দেখো আয়া দেই আগুন অনেক বড়, মানুষ যাইতে না আগুনের বগলে। এখানে কয়টা দোকান ছিল? রাস্তার পাশে কয়টা দোকান ছিল? এই মাত্র সব দোকান ছিল, আমারই 4 দোকান ছিল, আমার এই মুহূর্তে আমার একটা দোকান 300 ফিট লম্বা একটা দোকান আমার। এগুলো তো মূলত ভাঙারি, আমারই বাঙের দোকান ওটি ছিল, ঘরবাড়ি ছিল, এই মুহূর্তে আবার বাঙের দোকান ছিল এই মুহূর্তে। পিছনে মাদ্রাসা সহ ভাঙারি দোকান সহ কতগুলা ঘর ছিল এখানে? অনেক ঘর ছিল, অনেক, এক একটা ঘরের নিচ দেওয়া 20টা 30টা ঘর, এক একটা নিচ দেওয়া, এক একটা দোকানের নিচ দেওয়া 20-30টারও ঘর, এই মাথা সেই মাথা বন্ধ ঘর, এই লম্বা 300 ফিট লম্বা, এই মাথা ওই মাথা বন্ধ ঘর আমার। আগুন কিভাবে লাগছে বলে আপনি লাগাই দিছে বলে লোক পোলাপন লাগাই দিছে আগুন, বলতেছে চিনে না, খালি প্যান্ট শার্ট পরে খালি কালকে বলে আগুন লাগাইছিল একবার রাইতে 11টার দিকে রাইতের, এটি বলে নিবাইছে। আজকে আমি নামাজ পড়ে আয়াতে কইতেছে
ওই তো আগুন ধরে দিছে এই একই জায়গা দিয়েই। এখানে আগুন লাগালে কার স্বার্থ আসলে আপনারা কি জানেন? তা আমরা বলতে না কার স্বার্থ কারা আগুন লাগাইতেছে, আমাদের তো উৎখাত করে দিয়েছে বাঙ্গাই সরাইতে বলতেছে তাড়াতাড়ি। আপনারা ভালো ভালো মোবাইলের ভিতরে দেখবেন, এরা ফেসবুকের ভিতরে ছাড়ছে এটি না আসলে আগুন ধরাই দিব। দেখেন ফেসবুকে আছে তো এইসব অনেক মোবাইল। আপনার কত টাকার মালামাল ছিল? এক ঘরে 50 লাখ টাকার মাল ছিল এক ঘরের ভিতরেই। আমার মনে হয় আমি এই ঈদের ভিতরে সেল দেবো, বুঝছেন। আমার এই কালকে আমি মাল সেল দেওয়ার কথা, আমি কিচ্ছু সেল দিতে পারি নাই, আমি কোনো মাল সরাইতে পারি নাই। আজকে বৃষ্টি দিকে মাল নেয় নাই, বৃষ্টিতে মাল নষ্ট হবে দীক্ষা। আপনার নামটা কি ভাই? আমার নাম লাল মিয়া, সবাই লালু ভাই ডাকে আমারে। শুনছিলেন যে একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তিনি ভাঙ্গারির দোকান ছিল তার, এবং তিনি তার দোকান 4টি দোকান কথা বলছিলেন। যদিও একটি দোকান হয়তো সেভাবে পুরো যায়নি, কিন্তু বাকি 3টি দোকানই আমরা দেখতে পেয়েছি যে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং যেটি বলছিলাম যে কিছুদিন আগে এখানে একটি উচ্ছেদ অভিযান চলায় আসলে সেইটিকে কেন্দ্রে স্থানীয়দের একটি ধারণা বা স্থানীয়দের সন্দেহ যে এই আগুন হয়তো লাগানো হতে পারে। তবে উচ্ছেদ অভিযান এটি আসলে সরকারি জায়গা, সেখানে রাজুকের অভিযান পরিচালিত হয়েছিল আমরা যতদূর জানতে পেরেছি। তবে আগুন লাগার সঠিক বা কীভাবে আগুন লেগেছে সেটির সঠিক কারণ এখনো পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস বা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা ঠিকমতো জানতে পারিনি। এবং যেটি বলছিলাম যে এই আজকের যে এই আগুনের সূত্রপাত সেটি আসলে সন্ধ্যার পরপরই আগুনের খবর আমরা পেতে থাকি গণমাধ্যমের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের কাছ থেকে। এবং ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে 2টি ইউনিট তাৎক্ষণিকভাবে তারা এসে পৌঁছায়, তারপরে আরও 3টি ইউনিট এবং পর্যায়ক্রমে 5টি ইউনিট, মোট 7টি ইউনিট এখানে এসে কার্যক্রম শুরু করে। তারপর আরও বেশ কয়েকটি ইউনিট এসে এই কার্যক্রমে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এখন মোটামুটি যে অবস্থা রয়েছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলা যায়, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের কথা আমাদের কিছু বলা হয়নি। যেটি বলা হচ্ছে যে আসলে এখানে যারা কাজ করছিলেন তারা যেটি বলছেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে বেশিরভাগই এখানে বাঁশ, কাঠ এবং প্লাস্টিক পণ্য যে ভাঙ্গারি দোকানগুলো ছিল, এবং ভেতরেও আসলে বিভিন্ন জায়গায় এই ধরনের দাহ্য পদার্থ সেগুলো মজুদ ছিল, যে কারণে আসলে বাড়ি ঘর থেকে বা অন্যান্য জায়গা থেকে একটু পরপরই এটি কিন্তু আসলে অনেক গভীর। এটি আমরা মূল সড়কের মাঝামাঝি রয়েছি, কিন্তু সামনের জায়গাটি অনেক বেশি গভীর। সেই গভীরতায় আসলে অনেক বেশ কিছু বাড়িঘর ছিল, এবং সেখান থেকে প্রায় কিছুক্ষণ পরপরই আসলে আগুন ধিক ধিক করে জ্বলে উঠছে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করছেন, এবং সেই সঙ্গে এই এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ, র্যাব এবং সেই সঙ্গে সেনা সদস্যদের আমরা দেখতে পেয়েছি তারা কাজ করছেন। স্থানীয় কয়েকজন রয়েছেন, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করি। ভাই, এই দোকান কি আপনার? আমার চাচার দোকান। কি অবস্থা হয়েছিল? ওনার অনেক মাল ছিল, মালগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এটার ভিতরে মনে করেন না হলে 20-30 লাখ টাকার মাল ছিল। এই যে দোকানটা, এগুলো সব আপনার কার্টুন, কাগজ। এটাও ওনার দোকান, এটাও ওনার দোকান। এই দোকানের মাল কিছুটা উদ্ধার হয়েছে, আর এই দোকানের মাল উদ্ধার হয় নাই। এটার ভিতরে না হলো জি উনি আমার চাচা লাগে। এটার ভিতরে না হলো মনে করেন 10-15 লাখ টাকার মাল ছিল। আর এগুলো মনে করেন সব আবি ভাঙারি, এই কিছু কাস্টিং, কিছু দস্তা, তামা, পিতল এগুলো ছিল। তারপরে গেল আমরা বাই করতে পারিনি। আপনারা আগুন কখন দেখছেন? কোনটা মনে করেন দ্রুত মানে এত চালু রানিংয়ে ধরছে যা বলার, নিবানোর কোনো পজিশন নাই গা। এত মানে মনে হচ্ছে যে এটার ভিতরে কিছু মারছে, মাইরা আগুনটা ধরাই দিছে। কয়েকদিন আগে এখানে উচ্ছেদ অভিযান হয়েছিল না? জি হয়েছিল। তখন কি হয়েছিল ঘটনাটা এটা আমি বিষয় জানি না, কিন্তু ভাঙিয়ে দিতে বলছে বস্তি। এই বস্তিতে কেউ থাকতে মানা করছে। এটা বলতেছে যে এটা সরকারি জায়গা, এখানে কেউ থাকতে পারবে না, আপনারা সবাই চলে যান, এটা আমাদের জায়গা, আপনারা এই বস্তি ছাইড়া দেন। তাই বস্তি ছাড়া নাই, জোর বস্তি ভাঙা হয়েছে। ঠিক আছে। কতগুলো ঘর ছিল ভেতরে? এখানে না হলে 1500-র উপরও আছে।
এই সাইডে তো মানে কয়তলা ঘরগুলো ছিল? টিনের দো- ঘর ছিল? দো- 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 দোতলা দোতলা একতলা সব বেশিরভাগ। কত মানুষ থাকতো এখানে? এখানে না হলো 3000 তো হইব না, আরো বেশি। 3000 ভাড়া দিতে হইতো তো, ঘর তো ভাড়া দিত, কে নিত ভাড়া? ভাড়া যাদের জায়গা তারাই নিত। শুনতে পাচ্ছিলেন যে স্থানীয়রা আসলে যেটি আসলে বারবারই তারা সন্দেহ প্রকাশ করছেন, যেহেতু কিছুদিন আগে এখানে রাজুকের উচ্ছেদ অভিযান চলেছে, তাই তারা সন্দেহ করছেন যে আসলে হয়তো রাজুকের সেই উচ্ছেদ অভিযানের পরপরই হয়তো এই বস্তি উচ্ছেদ করার যে পরিকল্পনা সেইটি থেকে তারা বলছেন। তবে এটি আসলে যেটি স্থানীয় কিছু যেমন একজন মাত্র বললেন যে আসলে যাদের জায়গা তারা ভাড়া নিতেন, কিন্তু আমি যতদূর জানি যে এটি আসলে সরকারি জায়গা, সেই ক্ষেত্রে যারা ছিলেন খুব অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মানুষ, তাদের পুনর্বাসনের সময় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু এইখান থেকে আসলে শেষ পর্যন্ত এই মানুষগুলো আসলে এখানেই থেকে গিয়েছেন। এই পাশেও ভাসানটেক এবং আশপাশে এলাকায় আমরা বেশ কিছু বস্তি পুনর্বাসন প্রকল্প দেখেছি। দেখছেন যে যেই দোকানগুলোর কথা বলছিলাম, একেবারে টিনগুলো পর্যন্ত আগুনের লিলিহান শিখায় বা আগুনের তাপে বেঁকে চৌচির হয়ে গিয়েছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো যতটুকু সম্ভব উদ্ধার করে তারা চেষ্টা করছেন যে সরিয়ে আনার জন্য। ভেতরে কি অবস্থা, ভেতরে কেউ এখনো পর্যন্ত আহত আছেন কিনা সেটি তার কোনো নির্ভরযোগ্য কোনো সূত্রে আমরা খবর পাইনি। তবে আমরা ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সকে শুরুতেই এখান থেকে বের হতে দেখেছি, সেটি কি ফায়ার সার্ভিসের কেউ ছিলেন কিনা, এবং স্থানীয় যারা প্রাথমিক অবস্থায় এখানে যারা ছিলেন তারা এই উদ্ধার অভিযানে যারা অংশ নিয়েছিলেন ফায়ার সার্ভিসের কাজ শুরু করার আগেই, তাদের কেউ আহত হয়ে থাকতে পারেন। এছাড়া ভেতরে এই আগুনের লেলিহান শিখার মধ্যে যারা কেউ আটকা পড়েছিলেন কিনা সেটির এখন পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি, অর্থাৎ এখন পর্যন্ত আহত বা নিহত হওয়ার কোনো নির্ভরযোগ্য কোনো সূত্রে আমরা কোনো তথ্য পাইনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে ব্যাপক, সেটি যা ছিল এখানে, যে এক একজন এক একটি সংখ্যা বলছেন, কেউ বলছেন যে শত শত দোকান, কেউ বলছেন শত শত ঘরবাড়ি, তবে সংখ্যাটি আসলে কত, মোট কতগুলো বাড়ি বা কতগুলো ঘর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে ফায়ার সার্ভিসের সঠিক তদন্তের বাইরে আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এখানে যে কয়টি ঘর ছিল প্রত্যেকটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রত্যেকটি ঘরেই আসলে এই বস্তির যে মূল এলাকা সেখানে আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই। দেখছেন যে যে ভাঙাড়ির যে দোকানের যে কথাগুলো বলা হচ্ছিল, এগুলো প্রায় অর্ধেকই প্লাস্টিক পণ্য ছিল, এবং আগুন লাগার সাথে সাথেই আসলে সেগুলো গলে গিয়েছে, এবং এইগুলোই আসলে আগুনের জ্বালানি হিসেবে একটি কাজ করেছে। তো আমার কাছে উজমা এখন পর্যন্ত এখানে ছিল, আমরা আবারও ফিরবো, তথ্য সংগ্রহ করি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কি বলে সেটি শুনি, তারপরে আপনার মাধ্যমে আবারও দর্শকদের এই আগুন সম্পর্কে বিস্তারিত জানাবো। এখন পর্যন্ত আগুন আসলে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। উজমা।